You are watching Focus Tripura, a news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। গ্যাস সিলিন্ডার লিকের কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে গ্রামবাসীদের তৎপরতায় রক্ষা পেল গোটা গ্রাম। ঘটনা কল্যাণপুর থানাধীন নতুন মোটর স্ট্যান্ড লাগোয়া বাজার কলোনি গ্রামে। পরবর্তী সময়ে দমকল বাহিনীর লোকজন এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। গ্রামের মানুষের সাবধানতার কারণে বেঁচে গেল গোটা গ্রাম। ঘটনা কল্যাণপুর থানা এলাকার নতুন মোটর স্ট্যান্ড লাগোয়া বাজার কলোনি গ্রামে। খবরে জানা যায়, গতকাল রাত আনুমানিক 10টার সময় গ্রামের বাসিন্দা সাধন দেবের স্ত্রী তাদের ঘরের খাওয়া দাওয়ার জন্য ভাত রান্না করতে যায়। তখন গ্যাসের সিলিন্ডার সুইচ অন করলে দেখা যায় গ্যাস বেরোচ্ছে না। তখন সময় সাধনবাবু গ্যাসের রেগুলেটরটি খুলতেই গ্যাস প্রচন্ড গতিতে বেরোতে থাকে। চিৎকার করায় এলাকার মানুষজন দৌড়ে গিয়ে সিলিন্ডারটি পুকুরের জলে ফেলে দেয়। এদিকে খবর পেয়ে ছুটে আসে দমকলের ইঞ্জিন। রাস্তাটি ছোট থাকায় জায়গা মতো ইঞ্জিনটি পৌঁছতে পারেনি। পায়ে হেঁটে দমকল কর্মীরা ছুটে গিয়ে জল থেকে সিলিন্ডারটি উদ্ধার করেন। তবে বড়সড় দুর্ঘটনা হাত থেকে যে রক্ষা পেল গোটা গ্রাম তা বলাই বাহুল্য। এ সম্পর্কে দমকলের এক কর্মী জানান, পিন্ডার না থাকাতে আপনার এটা ডাইরেক্ট হয়ে দিচ্ছে, তাই না? সোলার মধ্যে লাগানোর পরও এটা আপনার রেগুলেটর অফ হয় না, তাই না? তাড়াতাড়ি করে এটা অফ করে এটা জ্বলাই না ফেলাইছে আর কি। কিন্তু আমরা চেষ্টা করলাম এটা অফ করে, মানে গ্যাসটা বার করার মতো সুবিধা নাই। তাহলে যারা মানে গ্যাস আনে, গ্যাস কাউন্টার থেকে ভালো করে চেক করে যাতে আনে, আপনার পিন টিন ঠিক আছে কিনা, দরকার পড়লে ওয়েট দিয়েও কিন্তু তারা দিতে বাধ্য। এই জিনিসটা সবাই যাতে মানে এখনো তো আপনার মুখটা দেখে রাখছে, যার ফলে গ্যাসটা বাইরে উপরে কলটা লাগানো হয়েছে আর কি। গ্যাসের এমনি তো নিয়ে গেছে, এটা ডাইরেক্ট হয়ে গেছে। কিচ্ছুই তো না, আপনার পুকুরের কোনো সুবিধা নাই তো। এই জায়গাটার নাম কি? কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ডেপুটেশন না রেখে দপ্তর ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠল কমলপুর ডিভিশনের জল সম্পদ দপ্তরের সহকারী বাস্তুকার কল্যাণ দেবনাথের বিরুদ্ধে। এর প্রতিবাদে শ্রী কল্যাণ দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে গণ অবস্থানে বসে সারা ভারত কৃষক সভা। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দরা শ্রী দেবনাথের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলে। রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরগুলিতে ঘুঘুর বাসায় আচ্ছন্ন হয়ে আছে এবং উন্নয়নমূলক কাজ নিয়ে দিনের পর দিন তালবাহানা সহ লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ আবারও প্রমাণ করল সারা ভারত কৃষক সভা সংগঠন। 2007 সালের 2রা ফেব্রুয়ারি কমলপুর মহকুমার অন্তর্গত উপজাতি তহসিল এলাকা মেন্দিগ্রামে কৃষকদের উন্নতির স্বার্থে প্রায় 2.5 কোটি টাকা ব্যয় করে ভরত চৌধুরী পাড়ায় একটি ডাইভারশন স্কিমের ওয়ার্ক অর্ডার হয়। কিন্তু কাজ শুরু হবার পর কিছুদিন কাজ করার পর বন্ধ হয়ে যায় এই কাজ, অথচ টাকাও প্রায় শেষ পথে। আজ 8 বছর যাবৎ এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে। বহুবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে গ্রামবাসীরা দপ্তরের কাছে ডেপুটেশন দেয়, কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। শেষমেশ বাধ্য হয়ে 13ই জুলাই 3 ঘন্টার গণ অবস্থান পালন করে সারা ভারত কৃষক সভা কমলপুর বিভাগীয় কমিটি। গণ অবস্থানে উপস্থিত ছিলেন কৃষক সভার বিভাগীয় সভাপতি বীরেন্দ্র পাল, সভাপতি সৈকত আলী, বিভাগীয় সম্পাদক মঙ্গল সিং, বীরেন্দ্র কৈরি সহ আরো অনেক নেতৃবৃন্দগণ। গণ অবস্থানে স্লোগান ছিল, পলাতক দপ্তরের সহকারী বাস্তুকার কল্যাণ দেবনাথকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, বন্ধ হওয়া প্রকল্প অতিসত্বর চালু করতে হবে। গণ অবস্থান অনুষ্ঠিত হয় জল সম্পদ দপ্তরের কার্যালয়ের সামনে। গণ অবস্থানে মহকুমার প্রায় 300 শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে ক্ষোভের সহিত বলেন কৃষক সভার বিভাগীয় সভাপতি বীরেন্দ্র পাল, আজ দীর্ঘদিন যাবৎ ধরে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে প্রকল্প ডাইভারশন স্কিম বন্ধ হয়ে রয়েছে। বহুবার জানানোর পরও চালু হয়নি এই প্রকল্প। এ বিষয়ে ডেপুটেশন দিতে গেলে চেম্বার ছেড়ে পালিয়ে যায় কল্যাণ দেবনাথ। শুধু তাই নয়, শ্রীনাথ এই দপ্তর থেকে লক্ষ লক্ষ টাকার নয়ছয় করারও অভিযোগ উঠেছে নেতৃত্বদের কাছ থেকে। এসব বলে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন কৃষক সভার বিভাগীয় সভাপতি বীরেন্দ্র পাল। এই সম্পর্কে বীরেন্দ্র পাল আরো বলেন, আমরা বিশেষ করে এসআরআই ধান হাইব্রিড ফসল ফলানোর জন্য সেচের অবশ্যই প্রয়োজন। সেচ ছাড়া হাইব্রিড করা কঠিন। আমাদের সেচের ব্যবস্থা কমলপুরে প্রায় সর্বত্রই আছে, কিন্তু কোথাও কোথাও সেচ প্রকল্পগুলি মেরামতের অভাবে সঠিকভাবে জল দিতে পারতেছে না। দ্বিতীয়ত লগিয়া মেন্দিতে 2007 সালে আমাদের 2টা ডেপুটেশন দেওয়ার কথা। একটা আমরা
দেব আমরা যেটা ডিভিশনের অফিসার, এক্সিকিউটিভ অফিসার, আরেকটা ডেপুটেশন আমরা চাইছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে। আজকে শুনলাম তিনি সিএল নিয়ে পলাইয়া গেছেন। আমরা জানি এইসব স্কিমের ক্ষেত্রে সবচেয়ে বড় গাফিলতি হল কল্যাণ দেবনাথের। এর জন্য তিনি জবাব দিতে পারবেন না, তার জন্য তিনি পলাইয়া গেছেন। আমরা দপ্তরের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আবেদন করব। এ বিষয়ে দপ্তরের নির্বাহী বাস্তুকার জয়ন্ত দেববর্মার কাছে সহকারী বাস্তুকার পালিয়ে যাওয়ার ঘটনার সম্বন্ধে জানতে গেলে তিনি জানান উনাকে আগে কিছু বলেননি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। জয়ন্ত দেববর্মা জানান কল্যাণ দেবনাথের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ রয়েছে, এমনকি তিনি বহুবার শোকজ নোটিশও দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়। এ সম্পর্কে বলতে গিয়ে দপ্তরের নির্বাহী বাস্তুকার জয়ন্ত দেববর্মা আরো জানান, পেমেন্ট হবে না, পেমেন্ট তো হবে কিন্তু কাজটা আমার মুন্সিরে ধরে আমার মুন্সিরে ধরে আমার মুন্সিরে করিয়া এজেন্সি নাই, আমাদের ক্যান্সেল না হইলে আমরা টেন্ডার করতে পারতাম। আমাদের যতক্ষণ একদিকে কথা বিষয়টা ক্যান্সেল করে দিয়েছে, চলছে এই প্রসেসের দিকে আমরা কাজটা তুলে নিতে পারি, আমরা যেন কাজটা তাড়াতাড়ি প্রসেস করতে হলে 5-6 মাস সময় লাগে। চূড়ান্ত গাফিলতি আছে, চূড়ান্ত গাফিলতি আছে এবং অর্থনয় অভিযুক্ত আমি জানি না, কারণ অর্থনয় ব্যাপারটা আমি অফিসিয়ালি প্রমাণ হইলে কিন্তু গাফিলতি আছে সেটা হায়ার অথরিটির সামনে কয়েকবারই সেটা আইসি। সভাধিপতি, ভাইস চেয়ারপারসন, কমলপুরের নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, এমএলএ বিজয়লক্ষ্মী সিনহা ম্যাডাম, এমএলএ ললিত দেববর্মা, সবার সামনে ম্যাটারটা এস্টাবলিশ হয়েছে যে ওনার জন্য কাজটা হইতেছে। আপনি কল্যাণ দেবনাথকে কোন ধরনের সহজ করছেন না? একটা না, অনেকগুলো সহজ আছে। আমি এখন সহজে জবাব দিচ্ছি, জবাব দিছে আমার, এখন আমি ফাইল ডিসিপ্লিনারি প্রসিডিং রেডি। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে শুল্ক দপ্তরের কর্মীরা তেলিয়ামুড়া শিববাড়ি এলাকার TR 01C1209 নম্বরের আগরতলা ধর্মনগরগামী বাস গাড়ি থেকে 16 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে। জানা যায় উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য 50,000 টাকা। গোপন খবরের ভিত্তিতে শুল্ক দপ্তরের কর্মীরা 16 কেজি গাঁজা সহ একজন যুবককে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় TR 01C1209 নম্বরের একটি বাস গাড়ি আগরতলা ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হয়। তেলিয়ামুড়া শিববাড়ির সামনে আসতেই শুল্ক দপ্তরের কর্মীরা গাড়িটিকে তল্লাশি চালায় এবং মনির উদ্দিন নামে এক যুবকের কাছ থেকে 16 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। 2টি প্যাকেটে রাখা ছিল এই গাঁজা। শুকনো গাঁজার বাজার মূল্য প্রায় 50,000 টাকা হবে বলে জানান দপ্তরের আধিকারিক SC ভৌমিক। ধৃত মনির উদ্দিনের বাড়ি ধর্মনগর কদমতলায়। সে আগরতলা থেকে এগুলি নিয়ে আসে ধর্মনগরে পাচারের জন্য। এগুলো গতকাল আমরা একটা প্যাসেঞ্জার বাস থেকে, বাসটার নাম্বারগুলো TR 01C1209, ওই গাড়িটা আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে একজন প্যাসেঞ্জার এই গাড়িতে ছিল। গাড়িতে তার সাথে একটা তার ব্যাগেজ হিসাবে এই গাঁজাগুলো ছিল এবং গাঁজাগুলো ওপেনেই রাখা ছিল, গাড়ির দরজার পাশে রাখা ছিল। আমরা গাড়িটা আগে থেকে আমাদের ইনফরমেশন ছিল, সেইভাবে আমরা এই গাড়িটা দাঁড় করাই আমরা গাড়ি সার্চ করে এই ব্যাগটা পাই। তার মধ্যে 2টা প্যাকেট আছে, এই 2 প্যাকেটে টোটাল মোট 16 কেজি গাঁজা আছে। এর সাথে আমরা মনিরুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করি। সে নিজে স্বীকার করেছে এই ব্যাগটা তারই, সেই মালিক সেই গাড়িতে উপস্থিত ছিল। এইভাবে মালটা আমরা এখন কাস্টম NDPS অ্যাক্ট ওয়াইজ এই সমস্ত বিধান আছে সেই মতো আমরা এগুলোকে। বাজার মূল্য কত স্যার? বাজার মূল্য 50,000 টাকা। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় কোন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য বিশেষ খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়।
You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। বহুতল সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে।
বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সিবল মডিউলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। খোয়াই জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে 10ই জুলাই থেকে শুরু হয় 5 দিনের জেলাভিত্তিক রেসিডেন্সিয়াল যোগা কোচিং ক্যাম্প। এই ক্যাম্পে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্যের স্বনামধন্য ক্রীড়াবিদ শম্ভু চক্রবর্তী। সুস্থ দেহ এবং সুস্থ মন ছাড়া সুস্থ সমাজ গড়া অসম্ভব, আর খেলাধুলা সুস্থ দেহ এবং সুস্থ মন গড়ার প্রথম মাধ্যম। আর সেই দিকে লক্ষ্য রেখেই গত 10 জুলাই থেকে খোয়াই জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরে চলে আসছে 5 দিনের জেলাভিত্তিক রেসিডেন্সিয়াল যোগা কোচিং ক্যাম্প। তেলিয়ামুড়া মহকুমার 10 জন এবং খোয়াই মহকুমার 8 জন বাছাই করা খেলোয়াড়দের রাজ্যের স্বনামধন্য ক্রীড়াবিদ শম্ভু চক্রবর্তীর দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল এবং বিকেলে নিয়মিত করে হচ্ছে এই প্রশিক্ষণ। আগামী দিন এই ক্রীড়াবিদরা যাতে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে তার জন্যই এই রকমের উদ্যোগ বলে জানান শারীর শিক্ষক অসিত পাল। এ সম্পর্কে অসিত পাল আরো জানান, আমরা খোয়াই ডিস্ট্রিক্টে এখানে একটা যোগা প্রশিক্ষণ শিবির শুরু করেছি 10 তারিখ বিকেল বেলা, এটা শেষ হবে 15 তারিখ সকালবেলা 5 দিনের। এই প্রশিক্ষণ শিবিরে আমরা তেলিয়ামুড়া সাব ডিভিশন থেকে সিলেক্টেড 10 জন এনেছি এবং খোয়াই মহকুমা থেকে আমরা নিয়েছি 8 জন ছেলে মেয়ে। তারা এখানেই থাকছে, রেসিডেন্সিয়াল যোগা দুবেলা হচ্ছে এবং আমরা খুবই আনন্দিত যে এই যোগাসন শিবিরে আমাদের প্রশিক্ষক হিসেবে আছেন শম্ভু চক্রবর্তী মহাশয়, যিনি ইতিমধ্যেই আমাদের রাজ্য থেকে ভারতবর্ষে প্রথম হয়েছে যোগাতে এবং উনি চীনে গত জুলাই মাসে গিয়ে এই জুলাইতে গিয়ে এসেছেন। ওনার মাধ্যমে প্রশিক্ষণ চলছে। আমাদের উদ্দেশ্য এই ছেলে মেয়েরা রাজ্যভিত্তিক এবং ন্যাশনাল যোগা যাতে তারা কিছু করে দেখাতে পারে, এটাই আমাদের মূল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার সকাল 8:30 নাগাদ ধর্মনগর মহকুমার আলগাপুর এলাকায় ঘটে এক পথ দুর্ঘটনা। ঘটনার সূত্রে জানা যায় TR025784 নম্বরের একটি স্কুটার একটি গাড়িকে পাশ দিতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে স্কুটার আরোহী স্বামী স্ত্রী রাস্তায় পড়ে গিয়ে আঘাত পায়। সোমবার সকাল 8:30 নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত আলগাপুর থেকে শহরের দিকে TR025784 নম্বরের স্কুটারে চেপে স্বামী স্ত্রী আসছিলেন। চলন্ত অবস্থায় সম্ভবত অন্য কোনো গাড়িকে পাস করতে গিয়ে কাদামাটির মধ্যে স্লিপ কাটে এবং রাস্তার মধ্যে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পড়ার পর দুজনের কোনো জ্ঞান ছিল না। আশপাশের বাড়িঘর থেকে জল বরফ দেওয়ার পর জ্ঞান ফিরে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে সেখানে ছুটে আসেন এবং ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। এক প্রত্যক্ষদর্শী জানান স্বামী অবনী গোস্বামী তার স্ত্রী বীণা গোস্বামীকে কলেজে পৌঁছে দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর শব্দ পেয়ে তিনি এসে দেখেন রাস্তার মধ্যে দুজন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। স্বামী অবনী গোস্বামীর আঘাত গুরুতর। বর্তমানে আহতদের বহিরাজ্যে চিকিৎসার জন্য রেফার করা হয়। তোমরা তো শব্দ পাই আইছো? হ্যাঁ, শব্দ পাই আসার কি দেখলা? ওই তো আয়া দেখছি যে সব দুজন রাস্তার লোকে মাথা মুখ লাগানি, আর কেউ সেন্স নাই। তারপরে ওই জল দিছে, জল দেওয়ার পরে বরফ না দিছে, তারপরে সেন্স আইছে, মহিলার আগে সেন্স আইছে, তারপরে ওই ভদ্রলোকটা সেন্স আইছে। তারা কি এই এলাকারে? ওই তো এইখানে বাড়ি না, তার বাড়ি তো আলগাপুর ভিতরে আমি শুনছি, মানে তাই মনে হয় কলেজে ম্যাডাম মনে হয় ওই যে মহিলা আসতো। এটা কি কারোর সঙ্গে কোনো বাড়ি খেয়ে না একলা একলাই? না, এটা কিছু বুঝতে না, আমি শব্দ হলে শুনছি, শুনিয়ে আইছি। ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 12ই জুলাই সন্ধ্যায় পালিত হয় রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী। এই অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। এই অনুষ্ঠানে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এলাকার প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও জানানো হয়।
কৈলাসহর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নজরুল রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়। 12 জুলাই রবিবার অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী। সন্ধ্যা 7:30 রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী হিমাংশু শেখর সোম, সমাজসেবী সলিল কুমার ধর, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিলন সিংহ রায়, নজরুল রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটির কনভেনার বাবুল চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারীদের মেধা সম্বর্ধনাও দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ বলেন, আজকের দিনে যুবক যুবতীদের মধ্যে রবীন্দ্রনাথ এবং নজরুল চিন্তাধারা এবং তাদের নীতি আদর্শ ব্যাপকভাবে প্রচারের দরকার। রবীন্দ্রনাথ নজরুলকে অনুসরণ করে চললেই আজকের অনুষ্ঠানের সার্থকতা হবে। এ সম্পর্কে বলতে গিয়ে কল্পনা দেবনাথ আরো বলেন, আমাদের চলার জীবনে শক্তি ও সাহস দিয়ে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার গান ও কবিতার মধ্য দিয়ে আমাদের জীবনে চলার গতিতে শান্তি সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে নিয়ে গেছেন। এই কবিদের গান ও কবিতা কোনোদিন পুরাতন হবে না, যাদের গান শুনলে আমরা তৃপ্তি হয়ে যাই, আমাদের ক্লান্তি দূর হয়ে যায়। আমরা যারা কবি প্রিয় মানুষ, সংস্কৃতি প্রিয় মানুষ, আমরা আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আজীবন। অনুষ্ঠানে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষক কুটুভূষণ কর বলেন, রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার নিবিড় সম্পর্ক রয়েছে। অপসংস্কৃতি এখন সমাজকে গ্রাস করছে। এই অপসংস্কৃতি থেকে মুক্তি পেতে হলে রবীন্দ্রনাথ নজরুলের চিন্তাধারার ব্যাপক প্রচার করতে হবে। এ সম্পর্কে বলতে গিয়ে কুটুভূষণ কর আরো বলেন, যে বর্তমান জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন অত্যন্ত দরিদ্র পরিবারে। তার ছোটবেলার নাম ছিল দুপুরিয়া। নজরুল যখন ছোটবেলাতেই তার বাবাকে হারিয়ে ফেলল, বাবা মারা গেলেন, বেশি এগোতে পারলেন না পড়াশোনাতে, গান লিখতে শুরু করলেন। আর গানের দলে মিশে গিয়ে গান লিখে গানের প্রচার শুরু করে দিলেন নজরুল। আর ওইদিকে দেখা গেল 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধ, নজরুল সৈন্যবাহিনীতে যোগদান করলেন, চলে গেলেন পাকিস্তানে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মের শার্ট চুরি করে অন্যত্র বিক্রি করার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। চুরির ঘটনাকে অর্থের বিনিময়ে ধামাচাপা দিতে গিয়ে চরম সংকটে এলাকার কংগ্রেস নেতা। শনিবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তেলিয়ামুড়াতে। তেলিয়ামুড়া পৌর পরিষদের করিলং 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দন দেবনাথের বসত গড়ে রাতের আধারে হানা দেয় চোরের দল। অনেকটা ফিল্মি কায়দায় জানালা খুলে বাঁশ দিয়ে দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে 3 ভরি স্বর্ণ এবং নগদ 85,000 টাকা চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় নিশি কুটুম্বরা। ভোররাতে প্রাত্যহিক কাজ করার জন্য নন্দন দেবনাথ এবং উনার স্ত্রী ঘুম থেকে উঠলে চুরির ঘটনা প্রত্যক্ষ করে। রবিবার সকালে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত চালাচ্ছে। কালকে রাত্রে 12টা সাড়ে 12টা আমরা ঘুমাইছি, টিভি দেখতেছি, ভাত খাইছি, এই করে ভাত খাইছি, তাই ঘুমাইছি গিয়ে সেদিকে দরজাটা আজের নাচলো, ঘুমাই দিছি। বইতে হয় না, সকালবেলা 3টার সময় সজাগ হয়েছি, কিন্তু কোনো শব্দ টব্দ পাইছি না, আবার ঘুমাই দিছি। আমরা 4টা বাজে উঠছি, ওইটা আইসি এখানে সেটা দেখি দরজা টরজা যেমনি আসলে এমনি লাগাই না, এটা সব মানে সব খোলা ফালাই না। তারপরে বাবু ডাক দিছে আর কি দিছি পড়াইছে। এদিকে সুর গেছে সময় দরজা দিয়ে গেছে, গিয়ে বাইরে দিয়ে হ্যান্ডেল লাগাই দিয়ে গেছে। তাই যখন দরজা খুলতাম নিচ্ছি দেখি খুলেন, এরপরে ওইদিকে দরজা খুললা বাইরে বাইরে গিয়ে দিয়ে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী।
মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে আজই চাই ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর PC ধরের স্মার্ট ইংলিশ। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলে না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই।
You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ধর্মনগরের নয়াপাড়া বিদ্যালয়ের কৃতি ছাত্রী পূজা পাল সুচিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে সিএমসি বেলুরের উদ্দেশ্যে রওনা দেয় 12 জুলাই। যাবার পূর্বে রাজ্যবাসীকে আর্থিক সহায়তা করার জন্য ধন্যবাদ জানায় পূজার বাবা মা। দেশ বিদেশের সবাইকে ধন্যবাদ জানালো পূজা এবং তার মা বাবা। পূজা ও তার মা বাবা যাবার আগে বলে গেল পূজার জন্য যেন আশীর্বাদ করেন সবাই, পূজা যেন সুস্থ হয়ে ফিরে আসে। রবিবার তারা যাচ্ছে অ্যাম্বুলেন্সে ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে, সেখান থেকে তারা যাবেন সিএমসি বেলুরে। এখন ঈশ্বর জানেন সবার প্রার্থনা যত তাড়াতাড়ি সম্ভব পূজার জটিল রোগ সারিয়ে সুস্থ হয়ে উঠুক। ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বিশেষ প্রচেষ্টায় এবং রাজ্য দেশ বিদেশের কয়েকজন ব্যক্তির আর্থিক সহায়তায় পূজার জটিল রোগের চিকিৎসার জন্য সিএমসি বেলুরে যাবার সমস্ত ব্যবস্থা হয়। ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ভারাক্রান্ত হৃদয়ে বেলুর থেকে সুস্থ হয়ে ফিরে আসার জন্য আশীর্বাদ করেন এবং সকলের কাছে আহ্বান রাখেন পূজার জন্য যেন সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আমি টাইলে নিয়ে যেতেছি, আপনারা সবাই যেন সুস্থ হয়ে আপনারা আশীর্বাদ করবা এবং আমার মেয়েকে দেখবেন আপনারা সবাই কাছে। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 12 জুলাই রবিবার সন্ধ্যা 7 ঘটিকায় আমবাসা পল্লীমঙ্গল ক্লাবের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2015 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ পৌর পরিষদ এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ললিত কুমার দেববর্মা এবং ধলাই জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য অতিথিগণ। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড তেলিয়ামুড়া বিভাগের তৃতীয় ত্রৈবার্ষিক সম্মেলন রাজ্য শিক্ষক কর্মচারীদের পেশাগত দাবি আদায়ের স্বার্থে আন্দোলনের পাশাপাশি শ্রমজীবী মানুষের স্বার্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপোষহীন সংগ্রাম গড়ে তোলার আওয়াজ উঠে। দলীয় পতাকা, শহীদ বেদিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। রাজ্যের শিক্ষক কর্মচারীদের পেশাগত দাবি আদায়ের স্বার্থে আন্দোলনের পাশাপাশি শ্রমজীবী মানুষের স্বার্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপোষহীন সংগ্রাম গড়ে তোলার আওয়াজ উঠে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড তৃতীয় ত্রৈবার্ষিক তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলনে শনিবার দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে দুদিনব্যাপী সম্মেলনের সূচনা করেন নেতৃত্বরা। তেলিয়ামুড়া টাউন হলের ভেতর শুরু হয় সম্মেলনের উদ্বোধনী পর্ব। প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করে বিধায়িকা গৌরী দাস। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস, সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সুকান্ত ব্যানার্জি, সংগঠনের রাজ্য পরিষদের সদস্য লোকরঞ্জন চন্দ, কর্মচারী সমন্বয় কমিটির বিভাগীয় সম্পাদক সুভাষ মজুমদার সহ আরো অনেকে। তেলিয়ামুড়া, গিলাতলি, কল্যাণপুর, কৃষ্ণপুর, বাগানবাজার সহ মোট 8টি ইউনিট থেকে 450 জন শিক্ষক প্রতিনিধি এদিন সম্মেলনের সংগ্রামী উদ্দীপনায় অংশ নেয়। কেন্দ্রের বিজেপি সরকারের নানা জনস্বার্থ বিরোধী নীতি সহ শিক্ষার গেরুয়াকরণের বিরুদ্ধে তীব্র সমালোচনার মুখর ছিল নেতৃত্বদের ভাষণে। এমন একটা সরকার, যেই সরকার দেশের মধ্যে আসার পর যে সাম্প্রদায়িক দাঙ্গা 600-র উপরে সেই দাঙ্গা হয়ে গেছে, এই সময়ে আমরা সম্মেলন করতে চলেছি। নতুন একটা সরকার, বিজেপির নরেন্দ্র মোদী সরকার আসার পর এই ঘটনাগুলি হয়েছে। ৬৭ বছর পরে আমরা সরকার দেখছি। তো সরকার আমাদের জন্য কি করছে? গরিব মানুষের জন্য, শ্রমজীবী অংশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য কি কাজ করছেন কংগ্রেসের সরকার, উপসরকার? ভুল ত্রুটি যেগুলো আছে এইগুলি নিয়ে যেরকম আলোচনা করবেন এবং যেগুলি সফলতা এইগুলিও পাথেয় করে আপনার আগামী দিনের সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আপনারা আপনাদের এখানে যারা এসেছেন আপনারা আলোচনা করবেন। সংগঠনের ভুল ত্রুটিগুলি, গতদিনের ভুল ত্রুটিগুলি সংশোধনের মধ্য দিয়ে এই সংগঠনকে প্রস্তাব আপনারা দিয়ে আরো শক্তিশালী করবেন। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and